কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল পুলিশ কমিশনার। ১২ বছরের শিশু আয়েশের কথা মনে পড়ে গেল। তার ছোট শিশুর কথাও স্মরণ করতে করতে কান্নায় আবেগে আপ্লুত হয়ে গেলেন। রংপুরের সেই শান্ত একটি পরিবারকে রাতারাতি মুছে দেওয়া হলো। সেই ভয়াবহ সত্য উদ্ঘাটনের পর সম্পূর্ণ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। বৃহস্পতিবার দিবাগত রাতে দুই মাদকাসক্ত তাদের বাড়ির ছাদে মাদক সেবন করতেছিল। আর হঠাৎ কাল হয়ে দাঁড়ায় শিক্ষক। শিক্ষক সেটি দেখে ফেলায় তাদের সতর্ক করে এবং সেখান থেকে সরে যেতে বলে। তারপর ওই শিক্ষকের গলায় একটি ওড়না পেঁচিয়ে ধরে। তারপর আস্তে আস্তে যখন সেই শিক্ষক শব্দ করতেছিল, তারপর তার স্ত্রী আসে এবং তার স্ত্রীর কেউ গলা পেঁচিয়ে ধরে। তার স্ত্রীর ধারাভাষ্য অনুযায়ী 5 মিনিট শ্বাস নিতেছিল, তারপরেও সে মরেনি। এই পর্যায়ে তার গলায় এত শক্তভাবে বাঁধ দিয়ে ধরা হয় যাতে তার দাঁতের চোয়ালগুলো ভেঙে যায়। তারপর তাকে মারার পর আস্তে আস্তে তাদের রুমে যায় এবং সেখানে তার মেয়ে ছিল, তার মেয়েকেও মারে। তারপর তার ছোট বাচ্চা ছিল, ১২ বছরের শিশু, তাকে মেরে খাটের নিচে রাখে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, যারা এটি ঘটিয়েছে তারা সেখানে খেজুর ছিল, সে খেজুর শশা খায় তাদের ডাইনিং রুমে। এবং তারপর আস্তে আস্তে সেই অবস্থায়ও তারা সেখানে ইয়াবা সেবন করে এবং মাদক সেবন করার পর সেখান থেকে যা ছিল তারা ঘটনাটিকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ঘর উলটপালট করে ফেলে, যাতে সবাই মনে করে এটি ডাকাতি। তারপর আস্তে আস্তে সেখানে পুলিশ যায় ঘটনাস্থলে, তারপর দেখতে পারে এই ঘটনা। তারপর আস্তে আস্তে আসামিকে ধরা হয়। তো আপনার মতে এদের শাস্তি কী হওয়া উচিত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন, যাতে আস্তে আস্তে এটি আরও অনেক হাইপে ওঠে এবং সর্বোচ্চ শাস্তি খুনিদের হয়।